ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর চরম নাটকীয়তার এক নিষ্ঠুর সাক্ষী হলো আজ পুরো বিশ্ব। 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হলো লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু এই হারের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে ম্যাচের রেফারিং এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির কান্না ভেজা এক বিস্ফোরক সাক্ষাৎকার। ম্যাচ শেষে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়া মেসি সংবাদ সম্মেলনে এসে রেফারিকে নিয়ে এমন কিছু গুরুতর, চাঞ্চল্যকর এবং নজিরবিহীন অভিযোগ তুলেছেন যা শুনে পুরো ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। মেসি সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, মাঠের রেফারি তাদের সাথে চরম অন্যায় ও দুর্নীতি করেছেন, আর এই রেফারির নির্লজ্জ বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আজ আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই এক টান টান উত্তেজনা বিরাজ করছিল। পুরো গ্যালারি জুড়ে ছিল আকাশি সাদা আর লাল জার্সির বুনো উন্মাদনা। বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের চোখ ছিল টিভির পর্দায়। সবারই একটাই প্রশ্ন ছিল, মেসি কি পারবেন তার শেষ বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে, নাকি স্পেনের তরুণ তুর্কিরা ছিনিয়ে নেবে বিশ্বজয়ের মুকুট? নির্ধারিত 90 মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি ঠিকই, কিন্তু মাঠের লড়াই ছিল চোখে পড়ার মতো। একদিকে স্পেনের লামিনে ইয়ামালদের একের পর এক ভয়ঙ্কর আক্রমণ, স্প্যানিশ টিকিটকার জাদুকরি পাসিং, আর অন্যদিকে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমি মার্টিনেজের একের পর এক অনবদ্য সেভ ম্যাচটিকে এক মহাকাব্যিক রূপ দিয়েছিল। প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য পক্ষপাতিত্বের খেলায় মেতে উঠেছিলেন। মাঠের চিত্র পরিষ্কার বলে দিচ্ছিল যে রেফারি আজ কোনো এক অদৃশ্য সুতোর টানে পরিচালিত হচ্ছেন। স্পেনের খেলোয়াড়দের করা অনেক বড় বড় ফাউল, এমনকি বক্সের ঠিক বাইরে মেসিকে করা মারাত্মক ট্যাকেলগুলোও রেফারি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। অথচ আর্জেন্টিনার খেলোয়াড়দের সামান্য ট্যাকেলেই তিনি বারবার বাঁশি বাজিয়ে খেলার স্বাভাবিক গতি নষ্ট করেছেন। রদ্রিগো ডি পল এবং ম্যাক অ্যালিস্টারদের মধ্য মাঠে দাঁড়াতেই দেওয়া হচ্ছিল না। প্রতিবার বল পজিশন নেওয়ার লড়াইয়ে রেফারি স্পেনের পক্ষেই সিদ্ধান্ত দিচ্ছিলেন বলে গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক বারবার দুয়োধ্বনি দিচ্ছিলেন। কিন্তু খেলার ভাগ্য সম্পূর্ণ বদলে যায় এবং ফুটবলের সবচেয়ে বড় অন্যায়ের মঞ্চ তৈরি হয় দ্বিতীয় অর্ধেকের অতিরিক্ত সময়ে, ঠিক যখন ম্যাচের বয়স 90+3 মিনিট। ম্যাচ যখন গোলশূন্য ড্র নিয়ে অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই চরম বিতর্কিত ঘটনাটি। আর্জেন্টিনার মাঠের প্রাণ এনসো ফার্নান্দেজ একটি সাধারণ ট্যাকল করতে যান স্পেনের মিডফিল্ডারের পায়ে। এটি এমন কোনো ফাউল ছিল না যার জন্য সরাসরি লাল কার্ড দেওয়া যেতে পারে, বড়জোর একটি সাধারণ হলুদ কার্ড হতে পারত। কিন্তু রেফারি বিন্দুমাত্র সময় নষ্ট না করে, VAR চেক করার কোনো প্রয়োজন মনে না করেই সরাসরি পকেট থেকে লাল কার্ড বের করে এনসো ফার্নান্দেজকে মাঠ থেকে বের করে দেন। এই সিদ্ধান্ত দেখে পুরো স্টেডিয়াম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কোচ লিওনেল স্কালোনি টাচ লাইনে দাঁড়িয়ে রেফারির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। সাইড লাইনে থাকা বদলি খেলোয়াড়রাও মাঠে ঢুকে রেফারির কাছে VAR দেখার আবেদন করেন, কিন্তু রেফারি ছিলেন তার সিদ্ধান্তে অটল। ফুটবল বোদ্ধাদের অনেকেই বলছেন, ফাইনালের মতো এত বড় একটি মেগা ম্যাচে এবং এত গুরুত্বপূর্ণ একটি সময়ে অমন একটি সাধারণ ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেওয়াটা ছিল সম্পূর্ণ অন্যায্য, উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত। ওই একটি কার্ডই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 10 জনের দলে পরিণত হয়ে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার পুরো কৌশল হুড়মুড় করে ভেঙে পড়ে।
ক্লান্ত শরীরে 10 জন খেলোয়াড় নিয়ে স্পেনের মতো একটি পজেশন ভিত্তিক দলের আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবুও ডি পল, রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেসরা নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে স্পেনের আক্রমণ ঠেকিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের উইঙ্গার ফেরান তোরেস বক্সের ভেতর থেকে আচমকা এক বিদ্যুৎ গতির শটে জয়সূচক গোলটি করেন। বল যখন জালে জড়ায় তখন পুরো মেটলাইফ স্টেডিয়ামে পিনপতন নীরবতা। 10 জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা শেষ দিকে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করলেও আর খেলায় ফিরতে পারেনি। ডি মারিয়ার বিদায়ী মঞ্চে তাকে একটি জয় উপহার দেওয়ার স্বপ্ন, মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সবকিছু স্পেনের রক্ষণভাগ আর রেফারির বিতর্কিত বাঁশির কাছে যেন অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই যেখানে স্পেনের শিবিরে শুরু হয় বুনো উল্লাস, সেখানে আর্জেন্টিনার ডাগ আউটে দেখা যায় এক হৃদয় বিদারক ও স্তব্ধ করা দৃশ্য। নিজের ক্যারিয়ারের হয়তো শেষ বিশ্বকাপ ফাইনালের এমন করুণ ও অন্যায্য পরিণতি দেখে মাঠের মধ্যেই অঝরে কাঁদছিলেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। যে মেসিকে ফুটবল বিশ্ব চেনে এক শান্ত এবং অবিচল জাদুকর হিসেবে, সেই মেসি আজ শিশুর মতো কাঁদছিলেন। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও মেসির চোখ থেকে জল কোনোভাবেই থামছিল না। এমিলিয়ানো মার্টিনেজ মাটিতে মাথা ঠুকে কাঁদছিলেন। কোটি কোটি সমর্থকের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তাদের প্রিয় তারকার এই বুক ফাটা কান্না দেখে। গ্যালারিতে থাকা আর্জেন্টাইন শিশু বৃদ্ধ সবার চোখেই ছিল অঝোর ধারা। তারা বুঝতে পারছিলেন আজ তাদের প্রিয় দলটি প্রতিপক্ষের কাছে হারেনি, হেরেছে ফুটবলের এক নোংরা রাজনীতির কাছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে কান্না ভেজা চোখে এক চরম ক্ষুব্ধ কণ্ঠে মেসি মাঠের রেফারিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করা। এত বছরের শান্ত স্বভাবের মেসিকে আজ যেন এক অন্য রূপে দেখল পুরো বিশ্ব। মেসির এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক রেফারি ও ফিফার ওপর ক্ষোভ উগরে দিচ্ছে। অনেকেই বলছেন 11 জনের আর্জেন্টিনার বিপক্ষে জেতা অসম্ভব জেনেই হয়তো মাঠের বাইরে থেকে এমন ঘৃণ্য ছক কষা হয়েছিল। সাধারণ ফুটবল ভক্ত থেকে শুরু করে সাবেক কিংবদন্তি ফুটবলাররাও আজ রেফারির এই জঘন্য ভূমিকার কড়া সমালোচনা করছে। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর আর্জেন্টিনা হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। ফিফার নিরপেক্ষতা নিয়ে আজ নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। সবাই দাবি করছেন ফুটবলের সৌন্দর্য রক্ষার্থে অবিলম্বে এই দুর্নীতিবাজ রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।